পৃথিবীটা বিশাল, কিন্তু এই বিশাল পৃথিবীতে কিছু দেশ এতটাই ছোট যে তাদের পুরোটা আপনি হাঁটলেই ঘুরে দেখতে পারবেন। আবার কিছু দেশ এত বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার কয়েক মাস লেগে যাবে। আজকে এই ভিডিওতে আমরা তুলনা করব বিশ্বের সবচেয়ে ছোট 5টি দেশ বনাম সবচেয়ে বড় 5টি দেশ সম্পর্কে, তাদের আকারের পার্থক্য, জীবনযাত্রা, অর্থনীতি এবং বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকা। প্রথমে আসা যাক বিশ্বের সবচেয়ে ছোট 5টি দেশ সম্পর্কে। নাম্বার 1, ভ্যাটিকান সিটি। এর আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 800 জন। এর অবস্থান ইতালির ভিতরে, খ্রিস্টান ধর্মের পবিত্র কেন্দ্র এবং পোপের বাসস্থান। পৃথিবীর সবচেয়ে ছোট এবং একমাত্র দেশ যেখানে কোনো নাগরিকত্ব জন্মসূত্রে দেওয়া হয় না। এর অর্থনীতির সিংহভাগ আসে তীর্থযাত্রী ও পর্যটন থেকে আয়। নাম্বার 2, মোনাকো। এর আয়তন মাত্র 2.1 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 39,000। অবস্থান ফ্রান্সের পাশে, ধনী ব্যক্তিদের স্বর্গ, ক্যাসিনো ও রেসিং খেলার জন্য বিখ্যাত। অর্থনীতির বেশিরভাগই আসে পর্যটন, জুয়া, আর্থিক পরিষেবা ইত্যাদি থেকে। নাম্বার 3, নাউরু। আয়তন 21 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 10,800। এর অবস্থান প্রশান্ত মহাসাগরের পাশে। একসময় ফসফেট খনির জন্য বিখ্যাত ছিল এই দেশ। নাম্বার 4, তুভালু। আয়তন 26 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 11,000। এর অবস্থান প্রশান্ত মহাসাগরের পাশে। জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা দেশ। অর্থনীতি আছে ফিশিং, বিদেশি সাহায্য ইত্যাদি। নাম্বার 5, সান মারিনো। আয়তন 61 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 33,000। এর অবস্থান ইতালির ভিতরে, বিশ্বের সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র। অর্থনীতি আসে পর্যটন এবং ব্যাংকিং সেবা থেকে। এবারে আসা যাক বিশ্বের সবচেয়ে বড় 5টি দেশ সম্পর্কে। নাম্বার 1, রাশিয়া। এর আয়তন 1,98,242 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 14 কোটিরও বেশি। পৃথিবীর সবচেয়ে বড় দেশ, 8টি টাইম জোনে বিস্তৃত। তেল, গ্যাস, খনিজ সম্পদ, সামরিক শক্তি এর অর্থনীতির মূল উৎস। বিশ্ব রাজনীতিতে অন্যতম শক্তিশালী দেশ। নাম্বার 2, কানাডা। এর আয়তন 9,84,670 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা প্রায় 4 কোটি। বরফে ঢাকা পাহাড়, অসংখ্য হ্রদ, শান্তিপূর্ণ দেশ এ দেশের অন্যতম বৈশিষ্ট্য। খনিজ, কৃষি, তথ্য প্রযুক্তি, পরিষেবা ইত্যাদি অর্থনীতির মূল উৎস। বিশ্ব শান্তির জন্য পরিচিত এই দেশ। নাম্বার 3, চীন। এর আয়তন 9,96,961 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 140 কোটিরও বেশি, যা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। প্রযুক্তি, উৎপাদন এবং কৃষি অর্থনীতির মূল উৎস। সামরিক ও অর্থনৈতিক শক্তিতে বিশ্ব নেতা হওয়ার পথে। নাম্বার 4, যুক্তরাষ্ট্র। এর আয়তন 9,26,468 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 33 কোটিরও বেশি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ। প্রযুক্তি, বিনোদন, সামরিক শক্তি ইত্যাদি অর্থনীতির মূল উৎস। বিশ্বের প্রভাবশালী সুপার পাওয়ার। নাম্বার 5, ব্রাজিল। আয়তন 8,15,767 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 22 কোটি। অ্যামাজন বন এবং ফুটবলের জন্য বিখ্যাত এই দেশ। কৃষি, খনিজ এবং পর্যটন অর্থনীতির মূল উৎস। ভ্যাটিকান সিটির চেয়ে রাশিয়া প্রায় 35 মিলিয়ন গুণ বড়। ছোট দেশগুলোর আয়তন মিলিয়েও বড় দেশের সামান্য একটি অংশ। ছোট দেশের জনসংখ্যা কয়েক হাজার, কিন্তু বড় দেশগুলোর জনসংখ্যা কোটি কোটি। বড় দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে দুনিয়ার শীর্ষে। ছোট দেশগুলো পর্যটন আর সীমিত সম্পদ থেকে আয় করে। তবে কিছু ছোট দেশ মাথাপিছু আয় অনেক বড় দেশকে হার মানায়, যেমন মোনাকো এবং ভ্যাটিকান। বড় দেশগুলো বিশ্বের যুদ্ধ, শান্তি, ব্যবসা সবকিছু নিয়ন্ত্রক। ছোট দেশগুলো শান্তিপূর্ণ, নিরপেক্ষ, ধর্মীয় বা পর্যটন কেন্দ্র। ছোট দেশগুলো শেখায় আকার ছোট হলেও ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি দিয়ে তারা টিকে আছে। অর্থনৈতিক কৌশল দিয়ে বড় দেশকেও টেক্কা দেয়। বড় দেশগুলো শেখায় শক্তি, প্রযুক্তি, নেতৃত্ব কিভাবে বিশ্বকে পরিবর্তন করে। দায়িত্বের সাথে ক্ষমতা ব্যবহার করা কতটা জরুরি। একটি দেশের আকার বড় বা ছোট হওয়াটাই মুখ্য নয়, কোন দেশ কিভাবে তাদের মানুষ, সম্পদ আর সংস্কৃতিকে কাজে লাগায় সেটাই আসল। ছোট দেশও হতে পারে সুন্দর, বড় দেশও হতে পারে শক্তিশালী। দুটির আলাদা সৌন্দর্য আছে। আপনি কি ভাবেন, ছোট দেশ ভালো নাকি বড় দেশ? কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।